Hello guys, Assalamu alaikum. It's me Shahzad Siddiqur Rahman. Welcome to another blog. গত দুই পর্বে দেখেছিলেন আমরা সিঙ্গাপুরে কোথায় কোথায় গিয়েছিলাম। আজকে চলে যাচ্ছি আমরা ইউনিভার্সাল স্টুডিও এবং অ্যাকোয়ারিয়াম আমরা ভিজিট করব। কথা না বাড়িয়ে চলুন আমরা ব্লগটি উপভোগ করি। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আপনাদের অনুপ্রেরণায় আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এই আশা রেখে আজকের ব্লগটি শুরু করছি। চলে যাচ্ছি আমরা সেন্টোসা আইল্যান্ড। সেন্টোসা আইল্যান্ডে মূলত ইউনিভার্সাল স্টুডিওটি অবস্থান। তো আমরা ফার্স্ট অফ অল মোস্ট আইকনিক প্লেস ইউনিভার্সাল স্টুডিও লোগোটি দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর পরিবেশ, পর্যটকদের জন্য এই জায়গাটা খুবই আনন্দদায়ক। আমার স্পেশালি আমার খুব ভালো লেগেছিল। পাশাপাশি ছিল সিঙ্গাপুর অ্যাকোয়ারিয়াম, আমার দেখতে খুব ভালো লাগছিল। আমরা খুবই এনজয় করেছি এই প্লেসটাতে। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের মূল সড়ক। এখানে টিকিট কাউন্টার দেন এন্ট্রি গেট এটাই। আমাদের পার হেড খরচ পড়েছিল অ্যাকোয়ারিয়ামে বাংলাদেশি টাকা ৩,০০০ টাকা করে। ঢুকতে প্রথমেই জেলিফিশ অ্যাকোয়ারিয়াম আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। যদিও একটু অন্ধকার ছিল, মোবাইলের ভিডিও কেমন আসে জানি না, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা খুব এনজয় করেছিলাম। প্রতিটি কর্নারে কর্নারে ছিল মাছের ছোঁয়া। আমরা সবসময় আমাদের ফিশ ট্যাঙ্কগুলোতে দেখি বিদেশি কই কাপ, বাট এখানে দেখলাম আমরা বিভিন্ন প্রজাতির। এটা হচ্ছে একটি জেলিফিশ, এটা ভিডিওতে যেমন বাস্তবে তার চেয়ে অনেক সুন্দর। এরপর আস্তে আস্তে আমরা ভিতরে চলে যাই। এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, দেখতে অরিজিনালের মতো মুভ করছিল হাঙ্গরগুলো। চারিপাশ খুব সুন্দর পরিবেশ, শীতাতপ নিয়ন্ত্রিত আন্ডারগ্রাউন্ড। এরপর আমরা স্টার ফিশ দেখি, স্যালমন ফিশ দেখি, আরো বিভিন্ন প্রজাতির মাছ দেখা যায়, যা আমরা সবসময় ন্যাশনাল জিওগ্রাফিতে দেখে থাকি, যে আন্ডার ওয়াটার। বিভিন্ন কালারের বিভিন্ন প্রজাতির মাছগুলো দেখতে 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 আমাদের সময় পার হয়ে যায়। এরপর আমরা আরো ভিতরে যাওয়া শুরু করি এবং বিভিন্ন প্রকার মাছের বিবরণ হাতের ডানে বামে দেওয়া ছিল। আমরা দেখতে দেখতে উপভোগ করছিলাম এবং আস্তে আস্তে সমুদ্রের গভীরে যাচ্ছিলাম। এই যেন এক অন্যরকম অনুভূতি। এরপর আমরা উপরের দিকে যাই, দেখতে পাচ্ছি একটি নৌকা, খুবই সুন্দর, অনেক পুরাতন আমলের। এরপর আমরা নিচের দিকে যাওয়া শুরু করি, সমুদ্রের গভীর থেকে গভীরতমতে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, এত সুন্দর করে তৈরি করেছে, সুবহানাল্লাহ। এই জন্য এক ভিন্ন জগৎ। আলহামদুলিল্লাহ, এটা আমার দ্বিতীয়বারের মতো দেখা। আমি 2014 সালে একবার গিয়েছিলাম, দেখার সৌভাগ্য হয়েছিল, আবারও সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ। আমরা দেখতে দেখতে প্রায়
হাঙ্গরের মেইন অ্যাকোয়ারিয়ামে চলে আসি। অসম্ভব সুন্দর, আমাদের মাথার উপর দিয়ে হাঙ্গরগুলো চলাফেরা করছে, ভাবতেই খুব অবাক লাগছে। আমরা কিছুক্ষণ থেকে ফটো সেশন করি, দেন আমরা চলে যাই এবং জারিফ খেলাধুলা করছিল। মাছগুলো আমাদের মাথার উপর দিয়ে, ভাবতেই অবাক লাগে। চারপাশে আমরা খুবই সুন্দরভাবে পর্যবেক্ষণ করছিলাম। এখানে একজন ডুবুরি অ্যাকোয়ারিয়ামের গ্লাসগুলো পরিষ্কার করছিল, আমরা সবাই তা দেখছিলাম এবং বিভিন্ন কালারের মাছগুলো আমাদের সামনে। এমন এমন মাছ আছে যেগুলো আমরা কখনোই দেখিনি, এই প্রথম দেখলাম, লাইফের ফার্স্ট টাইম। এরপর আস্তে আস্তে আমরা মেইন অ্যাকোয়ারিয়ামের সামনে কিছুক্ষণ বসেছিলাম এবং উপভোগ করলাম সমুদ্রের তলদেশে কি হয় তা জানার যদি ইচ্ছা থাকে তাহলে আপনার থেকে অবশ্যই সিঙ্গাপুর অ্যাকোয়ারিয়ামে আসতে হবে। এবং একজন ডুবুরি দেখতে পাচ্ছেন, সে বালিগুলোকে ঠিক করছিল। এ যেন এক অন্য অনুভূতি। এটা দেখতে পাচ্ছেন ডলফিন, অর্কা, অপরূপ সুন্দর। সুবহানাল্লাহ, যতবারই দেখি ততই দেখতে ইচ্ছে করে। এবং আমরা আস্তে আস্তে আমাদের সময় প্রায় শেষের দিকে আমরা পার হতে থাকি এবং আরো বিভিন্ন রকমের মাছ আমরা দেখতে দেখতে বের হয়ে যাই। এরই মাঝে আমরা সেন্টোসা আইল্যান্ডের সমুদ্র পাড়ে চলে আসি। আমরা কক্সবাজারের মতো ফিল নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। বাট আমাদের কক্সবাজারের যেমনটি সাগরের ওয়েভ থাকে, ঢেউ থাকে, এখানে তেমন একটা ছিল না। জারিফ সমুদ্রে নামার জন্য খুবই অস্থির, ব্যাকুল হয়ে গেছে, সে আমাকে ডাকছিল। আমি আর ইসপাম সমুদ্রের পানিতে নেমে গেছি। ফাইনালি সে আমার সাথে নেমেই পড়লো, আমি তাকে নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করলাম। সুন্দর পরিবেশ ছিল, খুবই ভালো লাগছিল। ইশারা চলে আসছে। ওকে গাইস, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে আগামী নেক্সট ব্লগে। এই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।